হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওকে, ক্লাসে কে কে জয়েন হয়েছে একটু দ্রুত কমেন্ট করে জানাবা যে সবকিছু ঠিক আছে কিনা। এন্ড তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দ্রুত মেনশন করে দিবা। এবং সবাই তোমাদের যে আর যারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছে একটু কষ্ট করে লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। এবং তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও, যাতে তোমার বন্ধুরাও কি করতে পারে, এই ক্লাসগুলা করতে পারে। ওকে, কে কে জয়েন হয়েছো সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেক লেট করে ফেললাম, যে 10:30টার কথা বলে 11টা শুরু করছি। তো তার জন্য দুঃখিত সবার কাছে। ওকে, তো কে কে জয়েন হয়েছো একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। এবং তোমাদের আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে, ধরো তোমাদের কি পর্যাবৃত্ত গতি, এর আগে আমি হচ্ছে 2 দিনে 3টা চ্যাপ্টার পড়াইছি, 3 দিনে 2টা চ্যাপ্টার পড়াইছি। একটা হচ্ছে কি, একটা পড়াইছি আমি যে হলো কি পড়াইছি বলো তো, পর্যাবৃত্ত গতি পড়াইছি, মহাকর্ষ বিকাশ পড়াইছি, তারপর হচ্ছে কি কাজ ক্ষমতা শক্তি পড়াইছি। এই 2টা চ্যাপ্টার, আজকেরটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। মোটামুটি বলা যায় হচ্ছে যদি প্রতিদিন ক্লাসও নেই তাহলে আমি কি ইয়ের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে মোটামুটি একটা সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারি। তো কে কে জয়েন নিছো একটু দ্রুত কমেন্ট করে জানাবা। এবং সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দ্রুত মেনশন করে দিবা। এবং ক্লাসগুলো কি করো, নিজেদের আইডিতে এবং কি যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে কি করো, ক্লাসগুলো শেয়ার করে দাও। ওকে, কতজন জয়েন হয়েছো? যারা জয়েন হয়েছো ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং হচ্ছে সবাইকে একটু দ্রুত মেনশন করে দাও। আজকে হচ্ছে আমরা পর্যাবৃত্ত গতির হচ্ছে কত 161টা এমসিকিউ সলভ, সরি 131টা এমসিকিউ সলভ করবো। এন্ড প্রত্যেকটা এমসিকিউ বেসিক ধরে ধরে ভেঙে ভেঙে তোমাদেরকে ক্যালকুলেশন করে দিব। তো কাজ হচ্ছে, দেখো আমি তোমাদের জন্য ক্লাস নিলাম এই পর্যন্ত, আমি হচ্ছে 10টা পর্যন্ত হচ্ছে কি 25 ব্যাচের ক্লাস নিচ্ছি। এরপর হচ্ছে তোমাদের স্লাইড তৈরি করে তারপর ক্লাস নিতেছি। যদি তোমাদের রেসপন্স যদি খুব কম আসে আমি ক্লাস শেষ করে দিই। তো এইটা হচ্ছে কথা। আমি অনেক মোটামুটি বলা যায় ক্লান্ত, যে যেহেতু তোমাদেরকে কথা দিছি তাই আমি কথা রাখার চেষ্টা করবো। এন্ড কথা হলো, তোমাদের যদি কথা রাখার চেষ্টা না হয় তাহলে আমি কখনোই চেষ্টা করতে পারবো না। তো তোমরা একটু কষ্ট করে এই টাইপের প্রশ্নগুলো একটু আনসার করো দেখি। এই প্রশ্নটার আনসারটা কি হবে, এখানে 3টা প্রশ্ন দিছি। এই প্রশ্নটার একটু আনসার করতে থাকা এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও এবং ক্লাসগুলো শেয়ার করে দাও। আমি এই পর্যন্ত কেউকে শেয়ার করতে দেখি নাই, সবাই হচ্ছে এখানে ক্লাসে জয়েন হয়েছো। এন্ড সবাই তোমাদের যে বন্ধু বান্ধব আছে তোমাদের তো সবাই চান্স পাওয়া যায় না, অনেক বন্ধুরা আছে এখনো চান্স পায় নাই, মোটামুটি পড়া এখনো লেগ আছে। তাদেরকে দ্রুত মেনশন করো। আর সবকিছু ক্লিয়ারলি শুনতেছো কিনা এটা একটু জানো। একে তো হচ্ছে অনেক প্রচুর গরম। তো সবাই কে কে ক্লাস শেয়ার করো, সবার আগে কথা হচ্ছে তুমি ক্লাসটা শেয়ার করো। আমি তোমাদের কষ্ট বুঝছো, আমি হচ্ছে 8টা থেকে আমি হচ্ছে 25 ব্যাচের ক্লাস নিচ্ছি 10টা পর্যন্ত। এই পর্যন্ত ক্লাস নিয়ে তারপরে এখন তোমাদের ক্লাস নিতেছি। তোমাদের যদি রেসপন্স খুব কম থাকে তাহলে তো ক্লাস নেওয়া কখনো সম্ভব, তোমার অবশ্যই রেসপন্স বেশি থাকতে হবে। আর প্রত্যেকটা প্রশ্ন দেখো, আমি কি বলি, তুমি প্রত্যেকটা প্রশ্ন দেখবা, প্রত্যেকটা প্রশ্ন উত্তর করো। তুমি যতটুকু পারো ওইটুকু উত্তর করার চেষ্টা করো। উত্তর করলে তোমার একটা জিনিস হবে, পরীক্ষার হলে যে এই জিনিসগুলো মনে হবে যে তুমি এই জিনিসটা এটা ভেবে পড়ছো। ওকে, এইখানে দেখো আমি 3টা প্রশ্ন দিছি, 3টা প্রশ্ন একটু আনসার করো, সবাই একটু নাম্বার লিখে আনসার করো। 1, 2, 3। ওকে, আমি সব পড়াবো। ওকে, আমি একটু দেখতে চাচ্ছি যে ক্লাসে কে কে আসো।
দেখো আমি সবকিছু করি কিন্তু একা, আমার সাথে আর কেউ নাই, তার জন্য একটু বেশি সময় লাগে। বলো কে কে আনসার করছো এখানে, গুলা কে কে আনসার করছো বলো তো। ওকে, ওকে, যারা আসো, তো তোমাদের কাছে একবারও বলতেছি, দেখো আমি খুব ক্লান্ত অনুসারে ক্লাস নিতেছি, আমি তোমাদের রেসপন্স বেশি পাবো আমি ক্লাসে। দেখো আমি তোমাদেরকে আগেই বলি, মোটামুটি অনেকগুলো এমসিকিউ আমি এই সবগুলো এমসিকিউ সলভ করে দেওয়ার চেষ্টা করবো এই চ্যাপ্টারে। তো তোমাদের যেখানে প্রশ্ন ব্যাংকে যতগুলো নাই, এখানে তোমার তার থেকে বেশি দেওয়া আছে, বুঝছো? তো এখন কাজ হচ্ছে তোমাদের রেসপন্সটা বেশি থাকা, প্রত্যেকজনের সবাই কি করো, ক্লাসটা শেয়ার করো, সবাই নিজের আইডিতে শেয়ার করো, অন্য কোথাও না করো, নিজের আইডিতে শেয়ার করো এবং বন্ধুদেরকে মেনশন করো, যারা চান্স পায় না তাদেরকে দ্রুত জানিয়ে দাও। এবং সবাই কি করে, যে হাইলাইট মেসেজ আছে না, হাইলাইট মেসেজ, এটা একটু করো। আর হচ্ছে যে নাম কি আরমান আর সামিয়া, তোমরা একটু দেখবা যারা হচ্ছে আজকের ক্লাসে নাই, তারপর হচ্ছে কি তুমি ক্লাস শেষে যাই ওদেরকে রিমুভ করে দিবা, কনফার্ম করে রিমুভ করবা। ওকে, আসো আমরা প্রথমে এই চ্যাপ্টারটা শুরু করব। তো আবার আমি বলি, আমি হচ্ছে পড়াশোনা করি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, জাস্ট এতটুকু হলো, আমি সুজন পড়াশোনা ইঞ্জিনিয়ারিং কলেজ, আমার এইচএসসি বেস হচ্ছে 20, এইচএসসি হচ্ছে কত 20 ব্যাচ, আমি O2 পাশের ব্যাচ, এটা হচ্ছে আমার পরিচয়। বাকিটুকু হচ্ছে আমরা ক্লাস কমপ্লিট করতে করতে পাওয়া যাবে, আমি কতটুকু পড়াই এইটুকু। তো এইটুকু হচ্ছে আমি পড়াশোনা করতেছি ত্রিপুলি ডিপার্টমেন্টে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের প্রিপারেশন নিচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারে। ওকে, আসো এখন আমাদের আজকে হচ্ছে আমরা পর্যাবৃত্ত গতি, আমি চেষ্টা করব এটা সম্পূর্ণটুকু শেষ হবে না কখনো, আমি হচ্ছে অর্ধেকটুকু শেষ করব, হ্যাঁ অর্ধেক শেষ হবে, আর বাকি অর্ধেকটুকু আমরা কালকে ক্লাসের যে কোনো সময় একটা নিব, তখন শেষ করে দেব। আজকে এইটুকু অর্ধেকটুকু পড়বো, আজকে পড়বো কি হচ্ছে আমরা গতিবিদ্যা পর্যন্ত, গতি পর্যন্ত। ওকে, তো চলো আমরা পর্যাবৃত্ত গতি, প্রথমে তোমার কি আসবে, সংজ্ঞা আসবে। তোমার পর্যাবৃত্ত গতি জিনিসটা কি, তোমার এটা নর্মালি জাস্ট সংজ্ঞা, এখান থেকে জাস্ট সংজ্ঞা এমসিকিউ আসতে পারে। ওকে, তো এখান থেকে তোমার নর্মালি জাস্ট সংজ্ঞাটা এমসিকিউ আসতে পারে। তো এখন তুমি যদি জানো যে এইটা কি, পর্যাবৃত্ত গতিটা কি, তাহলে তো হইলো। দেখো পর্যাবৃত্ত গতি, এটা হচ্ছে আমি একটু বড় করে দেই। দেখো তোমরা হয়তো বা বাসায় এগুলা পড়ো না, তাই না? বাসায় এগুলো প্র্যাকটিস করো করো না, আমি জাস্ট চেষ্টা করবো প্রত্যেকটা টপিক ধরে ধরে আগানো। এখন আসো একটা সংজ্ঞাটা কি, পর্যাবৃত্ত গতিটা কি, পর্যাবৃত্ত গতি হচ্ছে, এটাকে আমি কাকে বলে, একটা গতিশীল বস্তু যদি এমন হয় যে এটা একটা গতিপথ করে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় কি নির্দিষ্ট কি করবে, নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় কি করবে পরপর একই দিক থেকে কি করে অতিক্রম করে, তাকে পর্যাবৃত্ত গতি বলে। এটা সংজ্ঞাটা বোঝানোর দরকার নেই, তাহলে এখানে একটা বস্তু আছে ধরো, এটা কি এভাবে গতিশীল আছে, এই যে গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। ওকে, এইটুকু মনে রাখবা। তাহলে পর্যাবৃত্ত গতির উদাহরণ কি কি হতে পারে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার গতি, তারপর সূর্যের চারদিকে পৃথিবীর গতি, তারপর হচ্ছে বাষ্প বা পিস্টন যে আছে, পিস্টনের ভিতর যে পিস্টনটা কি থাকে, এই ধরনের গতিটাকে আমাদের কি বলে, পর্যাবৃত্ত গতি বলে। তো তোমাদের একটা কথা বলি, তোমরা যারা নোট করার চেষ্টা করবা, ক্লাস নোট করো, যারা হচ্ছে ফার্স্ট টাইমার বা যদি ফার্স্ট টাইম চান্স না হয় তো সেকেন্ড টাইমে এগুলো লাগতে পারে, তো তার জন্য চেষ্টা করবো এগুলো লেখার জন্য যদি পারো। তাহলে আরেকটা কি, এই যে এদের যে পিস্টন গুলো আছে এদের গতিটাকে আমরা বলি কি হচ্ছে পর্যাবৃত্ত গতি। এছাড়া আরো কিছু গতি হতে পারে, সেটা হচ্ছে আমাদের কি ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। তারপর হতে পারে ফ্যানের পাখার গতি, ফ্যানের পাখার গতি, পাখার গতি। আরো অনেকগুলা হতে পারে যেগুলো হচ্ছে আমাদের কি পর্যায়বৃত্ত গতি বলা হয়, বা আমরাও বলতে পারি বার্থডে, যেমন কি জন্মসাল, জন্মসাল, এগুলো হচ্ছে আমাদের কি প্রত্যেকটা হচ্ছে কি জন্মসাল বা জন্ম তারিখ, যে কোনো একটা কিছু হতে হবে, এটা একটা কি পর্যায়বৃত্ত হতে পারে। এখন আসো পর্যায়বৃত্ত আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্থানিক পর্যায়বৃত্ত, একটা হচ্ছে কি স্থানিক পর্যায়বৃত্ত গতি। এগুলো হচ্ছে নর্মালি জাস্ট এমসিকিউ আসতে পারে সংজ্ঞা হিসেবে। তো তারপরেও
আমি পড়াই দিচ্ছি যেগুলো তোমাদের প্রয়োজন হয়। ওকে, তো সবাই তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করো, হাইলাইট আছে না, হাইলাইট মেসেজ করবে। ওকে, আচ্ছা, পর্যাবৃত্ত গতি কাকে বলে, বা পর্যাবৃত্ত বা স্থানিক পর্যাবৃত্ত গতি, স্থান মানে কি, একটা নির্দিষ্ট স্থান বোঝাবে। স্থানিক মানে হচ্ছে একটা স্থান বা নির্দিষ্ট বিন্দু, কোনো একটা কিছুকে কেন্দ্র করে করে সেই ধরনের। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও তো স্থানিক পর্যাবৃত্ত গতির উদাহরণ কি কি হতে পারে। তোমরা একটু কমেন্ট করে জানাবা যে স্থানিক পর্যাবৃত্ত গতির উদাহরণ কি কি হতে পারে। আসো দেখো সংজ্ঞাটা কি বলছে, আমাদের সংজ্ঞা হচ্ছে, আমাদের সংজ্ঞায় বলছে যে একটা, কি বলছে দেখো, সংজ্ঞা বলছে কোন একটা গতিশীল বস্তু এমন ভাবে যদি পুনরাবৃত্তি ঘটায় সেটা কি একটা নির্দিষ্ট সময়, একটা বলছে নির্দিষ্ট সময় কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কি করবে, একই দিক থেকে অতিক্রম করে। একটা নির্দিষ্ট বিন্দুকে, ধরো আমি একটা ফ্যানের পাখা চিন্তা করতে পারো, বা এটা একটা ফ্যানের পাখা, এই ফ্যানের পাখা, 1 নম্বর ফ্যানের পাখাটা একটা নির্দিষ্ট সময় কি করে একটা নির্দিষ্ট ভাবে ঘুরে, এখানে একটা বিন্দু হতে পারে, এটা হতে পারে, অথবা তুমি একটা গড়ি হতে পারে, তাই না, এখানে একটা গড়ি আছে, এই গড়ির একটা বিন্দু, এটা কয়টা বাজে, 12টা, তাই না, এই কাঁটাটা কি ঘুরে ঘুরে আবার কত 12টার পরে আবার এই একই বিন্দুতে আসে না। ওকে, এটা কি করবে, একই বিন্দুতে আসবে, তাই তো। এই যে এই ধরনের গতিটাকে আমরা কি বলবো, হচ্ছে আমাদের কি পর্যায়বৃত্ত গতি বা স্থানিক পর্যায়বৃত্ত গতি। আরো কিছু হতে পারে, আর কি হতে পারে বলো তো, তো তোমরা একটু জানো স্থানিক পর্যায়বৃত্ত গতির উদাহরণ, যেমন আমরা কি সূর্যকে কেন্দ্র করে কি পৃথিবী ঘুরে না, কত ঘন্টা কতটুকু সময় পরে ঘুরে বলো তো, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কতটুকু সময় ঘুরে, 24 ঘন্টা। তাহলে সেম জিনিসগুলাই হবে। তাহলে স্থানিক পর্যাবৃত্ত এর উদাহরণ কি কি, এর উদাহরণ হচ্ছে এই যে ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারপাশে গ্রহগুলার গতি, তারপর হচ্ছে একটা উলম্ব স্প্রিং এর গতি, তার এই যে উপরস্থ একটা কণা তরঙ্গ আছে না, তরঙ্গের উপরস্থ কোন একটা কণার গতি, তরঙ্গটা কিরকম হয়, এটা ধরো এখানে একটা কণা থাকতে পারে, এই কণাটা কিভাবে যায়, এইভাবে যায় তরঙ্গ আকারে, এই আকৃতির থাকে তরঙ্গ, বুঝছো। এটা হচ্ছে কি স্থানিক পর্যাবৃত্ত গতি। এখান থেকে উদাহরণগুলো একটু মনে রাখবা, এইগুলো এমসিকিউ আসতে পারে। পরেরটা আসো, পরে হচ্ছে কি কালিক পর্যাবৃত্ত গতি। কালিক মানে কি, কাল বুঝো, তোমরা তো কাল বুঝো তাই না, তোমাদের এখন একটা কাল যাইতেছে, কি কাল বলো তো, যারা ক্লাস করতেছো বলো তোমাদের কি কাল যাইতেছে এখন, এখন হচ্ছে অ্যাডমিশন কাল যাইতেছে, তোমাদের অ্যাডমিশন কাল যাইতেছে, তোমাদের অ্যাডমিশন কাল যাইতেছে, অ্যাডমিশন অ্যাডমিশন কাল যাইতেছে। তাহলে বুঝো এখন কালিক মানে কি। ওকে, কালিক পর্যাবৃত্ত উদাহরণ কিছু দাও তো তোমরা দেখি, কালিক পর্যাবৃত্ত উদাহরণ কি কি হতে পারে। একটা চিন্তা করো, এইটার সংজ্ঞাটা আসতে পারে, বা একটা ফাংশন আসবে, বা কোনো রাশি বা ফাংশন, এখানে ফাংশন কেন বলা হলো একটু বলতে পারবা, ফাংশন, আচ্ছা বলো তো, এই কজের মান, এটা কি ধরনের, এই কজের গ্রাফটা কি ধরনের গ্রাফ নির্দেশ করে, কজের গ্রাফ, এটা কি স্থানিক নাকি হচ্ছে কি কালিক, একটু বলবা যে কজের গ্রাফ। দেখো এখন আসো, আমাদের এখানে একজন বলছো হচ্ছে মেহেদি হাসান, মেহেদি, ওকে থ্যাংক ইউ, যে কালিক গুলা কি কি আছে। দেখো কালিকটা বলতে ফাংশন, এমন একটা বিন্দু একটা নির্দিষ্ট সময় পর পর সেটি একই মানে গ্রহণ করবে, সে নির্দিষ্ট সময় পর পর কি করবে, একই মান গ্রহণ করবে, সেটাকে আমাদের কি বলা হয়, কালিক বলা হয়। একটু কালিকের উদাহরণগুলো একটু বলি, যেমন আমাদের হচ্ছে জন্মসাল, জন্ম তারিখ, তাহলে বলো তো আমার জন্ম তারিখ হচ্ছে 25শে ফেব্রুয়ারি, আমি 1 বছর পর আবার 25শে ফেব্রুয়ারিতে কি আসবে, সেটা হচ্ছে আমাদের কি কালিক পর্যাবৃত্ত গতি। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে পৃথিবীর চারদিকে সূর্যকে কেন্দ্র করে ঘোরা, সেটা আমাদের কি কালিক গতি। যে সময়টা যাবে, যে সময়, বা আমরা এটা বলতে পারি বছর, এই যে জিনিসগুলো আছে তারিখ বা ডেট, এই জিনিসগুলা হচ্ছে আমাদের কি কালিক পর্যাবৃত্ত গতি। তাহলে কালিক কোনগুলো হবে, যেগুলোতে সময় থাকবে সেগুলো হচ্ছে কি আমাদের কালিক পর্যাবৃত্ত গতি। এখান থেকে এই জিনিসগুলো একটু মনে রাখবে, এইগুলা আসতে পারে। ক্লিয়ার সবার, এইগুলো সবাই পড়ছো, সবার পড়া হয়েছে একটু বলো তো। দেখো আমি কিন্তু তোমাদের জন্য ঠিক মতো খাইতেও পারি নাই,
তো তোমাদের রেসপন্স বেশি বেশি করবা, সবাই শেয়ার করো কে কে আসো ক্লাসে। হয়েছে সবার? বলো, হয়েছে? আমরা কি আগাবো? তোমাদের এতগুলা মানুষের মাঝখানে তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিভাবে হবে? সবার রেসপন্স থাকতে হবে। আগেই বলছি, আমি আজকেও ক্লাসে আগেই বলছি, গ্রুপে সবার রেসপন্স থাকতে হবে। দেখো, এটা হচ্ছে বুট কোশ্চেন, তো তবে কিছু মনে করে না, তোমাদেরকে আমি বুট কোশ্চেন করাচ্ছি কারণ এটা আমাদের প্রয়োজন আছে। ওকে, হ্যাঁ, জাস্ট এইটুকু তো বলবা, আমি তো অন্য কিছু বলতে পারতেছি না। তুমি জাস্ট প্রশ্নটা করতেছি, এটার উত্তরটা দিবা, দ্রুত জানাবা। সবাই দ্রুত জানাও যে এটার আনসারটা কি হবে। আমি তো পড়াই ফেলছি। যে কোনো একটা সময় পর পর এর গতি পুনরাবৃত্তি ঘটে তাকে কি বলা হয়? বলো। হ্যাঁ, এই যে জি বলবা, হ্যাঁ যদি বোঝো এইটুকু বলতে পারো যে ভাই হ্যাঁ বুঝছি, এইটুকু বলতে পারো। হ্যাঁ, ডান লিখতে পারো। সবাই এইটুকু বলতে পারবা, ডান। এটা হচ্ছে ডান অথবা কি? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি, বুঝছি। বলো, এটার প্রশ্নের আনসারটা কি বলো তো? ওকে, ওকে, দেখো আমরা এটা বলছে কি নির্দিষ্ট সময় পর পর একটা গতি পুনরাবৃত্তি ঘটে, তাহলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি। ওকে, তো কে কে আনসার করছো? হ্যাঁ, সবাই আনসার করতেছে, গুড, ভেরি গুড স্টুডেন্ট, সবাই ভালো পারো, আলহামদুলিল্লাহ। পরে আসো, এগুলো তো আমি বলে দিছি। দেখো, একটু আগে আমি সবগুলোর প্রশ্ন বলছি না, কে এটার আবার আনসার কর, সবাই এটার আবার আনসার কর। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর। আসো, যে ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতির উদাহরণ? এটা হচ্ছে ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতির উদাহরণ। তো আমি বলবো ক্লাসে যদি তুমি থাকো, এরপরে যদি যাই বই নিয়ে বসো, তোমার কাছে এগুলো কিছুই মনে হবে না, সবগুলো ইজি লাগে। ওকে, আসো, এই প্রশ্ন 3টার আনসার কর। ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতির উদাহরণ? পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, সরলরৈখিক গতি, সরলরৈখিক গতি, তারপর হচ্ছে আপেক্ষিক গতি, তারপর হচ্ছে নিচের কোনটি দুলন গতির উদাহরণ? এটা এখানে হচ্ছে দুলন গতির উদাহরণ, দুলন গতি পড়াই না, তারপর আছে, বুঝছো? নিচের কোনটি দুলন গতির উদাহরণ? তারপর বলছে কোন বস্তুর গতি যদি এমন হয় যে এটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর, কি বলছে দেখো, নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তাহলে তাকে কি বলা হয়? তাকে কি কালিক পর্যাবৃত্ত বলা হয়, স্থানিক পর্যাবৃত্ত বলা হয়? বলছে কি উভয়, কোনটা হবে অ্যান্সার? বলো তো। আর হ্যাঁ, সবাই কি করো, তোমার বন্ধু বান্ধব, জুনিয়র, সবাইকে মেনশন করো। এই ক্লাস করতেছে অনেকগুলা মানুষ, শেয়ার করছে মাত্র 16টা, তার মধ্যে আমারই মনে হয় 8টা শেয়ার বা 9টা শেয়ার হয়েছে, তো বাকিরা কি শেয়ার করবা না? এন্ড আজকে আগেই বলছি, আজকে শেয়ারের উপর ডিপেন্ড করে গ্রুপের গুলা রাখবো আর কমেন্টের উপর ডিপেন্ড করে রাখবো, বাকিগুলার একদম আউট করে দিব। আর যারা যারা অ্যাডমিন দিছি, বুঝছো তো, যারা যারা অ্যাডমিন দিছি গ্রুপে একটু সতর্ক করে দিতে পারো। তোমরা আসো, পরে আসো। এখন আমরা পড়বো সরল দোলন গতি পড় আমাদের। আচ্ছা, আমি উদাহরণ আনসার গুলা বলিনি। আসো, প্রথমটার আনসারটা কি দেখো, কে কে আনসার করছো? আসো, দেখো সবে মাত্র 18টা শেয়ার হয়েছে, ক্লাসে আসা মানুষ আছে 21 জন, বাকিরা কি ক্লাস শেয়ার করতে পারে না? কে কে ক্লাস শেয়ার করছে আমি দেখা বলতেছি, যারা শেয়ার করো নাই। আমার বোনেই করছে 4টা, আমি করছি কয়টা? 3টা, তারিকুল আরমান করছে, সামিয়া করছে 4টা। যারা শেয়ার করে নাই তাদেরকে একদম করে দিব। আসো, এই প্রশ্নটা আসো, কি বলছে দেখো, একটা ঘড়ি কাটার গতি কোন ধরনের গতি উদাহরণ? তুমি শেয়ার করলে তো তোমার কোনো ক্ষতি নাই, তাই না?
তুমি শেয়ার করলে হয় আমার একটু আরো তোমার কয়েকটা ফ্রেন্ড ক্লাস করতে পারবে, হয় আমার কয়েকটা পেজের ফলোয়ার বাড়বে, এইটুকুই হয়তো বা। তাহলে দেখো, তাই এই প্রথমটা ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি বলো তো? পর্যায়বৃত্ত গতি। এটা হচ্ছে 1 নাম্বার আনসার। একের হচ্ছে কাটটা কাটটা হয়েছে একের এ। তারপরে দুলন গতির উদাহরণ 9 কোনটি? বাকিগুলা দেখো। ঘড়ির কাঁটার গতি তো পর্যায়বৃত্ত গতি, বৈদ্যুতিক পাখার গতি পর্যায়বৃত্ত গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি এটাও কি পর্যায়বৃত্ত গতি? তাহলে দুলন গতির উদাহরণ কোনটা হবে? একটা সুরশালাকার গতি, এটা হচ্ছে একটা দুলন গতির উদাহরণ। তারপর আসো, কোনো বস্তু একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট বিন্দু, তাহলে সময়টা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, তাহলে কি এটা সংজ্ঞাটা কি হবে? দুইটাই হবে, কালিক হবে স্থানিক হবে। তাহলে আনসার হচ্ছে ক নাম্বার। তাহলে এটা 2 নাম্বারটার আনসার হচ্ছে বি, আর 3 নাম্বারটার আনসার হচ্ছে সি। ওকে, যারা এই দুইটা আনসার করছো তাদের সবারটাই হয়েছে। আরিফিন শেয়ার করছো, থ্যাংক ইউ। বুঝছো? এ বেটা ক্লাস আইডি তে শেয়ার কর। একজন বলছে ক্লাস শেয়ার করার মতো কোনো ফ্রেন্ড নেই, ক্লাস শেয়ার কর। তোমার ফ্রেন্ড আছে কিনা সেটা তো বিষয় না, তুমি ক্লাস শেয়ার করো। আমার কথা হলো শেয়ার করা দরকার। তুমি ফ্রেন্ড আছে কিনা এটা তো আমি বুঝতেছি না, তোমাকে শেয়ার করো। আর তুমি শেয়ার করার কথা তুমি ক্লাসে শেয়ার করো। দেখো, আসো আমরা এখন পরবর্তী টপিক পড়বো, সেটা হচ্ছে সরল দুলন গতি। সো ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক। সো অনেক গুরুত্বপূর্ণ টপিক, একদম একদম আগুন পড়া গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, বুঝছো? আগের গুলা আমরা জাস্ট সংজ্ঞাগুলা পড়ে আসছি, এখন আমরা পড়বো মেইন টপিকটা পড়বো এইখান থেকে। এর আগের বারে জিএসটি তে প্রশ্ন আসছে, এইবার আসছে। আমরা এটা পড়ার আগে আমি আর কিছু বৈশিষ্ট্য আছে এইগুলা পড়বো, সরল দোলকের বৈশিষ্ট্য পড়বো। তো তোমরা কে কে সরল দোলকের বৈশিষ্ট্যগুলো জানো একটু বলো তো। সরল দোলকের বৈশিষ্ট্য এটা, এই যে সবাই এরকম করে বলো তো, সরল দোলকের বৈশিষ্ট্য। প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়বো এবং তাকে সকালে মনে রাখবো। প্রথমটা আসো, সরল দোলককে কি বলা হবে? একটা সরল দুলন গতি বা সরল সন্ধিত গতি বলা। সরল দুলন গতিকে আমি কি বলবো? সরল দুলন গতি, সরল সন্ধিত গতি বা সরল দুলক গতি। ওকে, তাহলে আসো আমি এগুলার প্রত্যেকটা বলে দিচ্ছি। প্রথম বৈশিষ্ট্যগুলা কি কি? একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা পর্যায়বৃত্ত গতি, এটা একটা পর্যায়বৃত্ত বল। এখানে কি করবে? একটা পর্যায়বৃত্ত বল কাজ করবে। এই তোমাদেরকে শোনা যায় না? যার শোনা যাইতেছে না সে কি করে? বেরোয় আবার করো। দেখো, তারপরটা হচ্ছে কি, এটি একটি স্পন্দনশীল বল। এখানে কি করবে? এটা একটা স্পন্দনশীল বল। তাহলে সরল দোলন গতি কি? একটা পর্যায়বৃত্ত বল, একটা স্পন্দনশীল বল। তাহলে বলছে যে কোনো সময় এই বলের মান, যে কোনো সময় এই বলের মান সাম্য অবস্থা থেকে এর স্বরণের সমানুপাতিক, সাম্য অবস্থা থেকে এর স্বরণের সমানুপাতিক, এবং বল সর্বদা এর একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখে কাজ করে। বল সর্বদা কি করে? একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখে কাজ করে। আমার কল আসছে। বুঝছো? এখন ঠিক আছে, হচ্ছে কল আসছিল মেবি। ওকে, তাহলে এখানে আসো, আমরা একটা সরল দোলক বোঝাব। নর্মালি এটা একটা সরল দোলক, এটা হচ্ছে একটা একটা দোলনা। চিন্তা করো, এখানে একটা অ্যাম্বর একটা বস্তু আছে। এই অ্যাম্বরের একটা বস্তুকে তুমি যদি দুলতে দাও, এটা কি আমাদের সাম্য অবস্থা? দেখো, এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা। এই সরল দোলকটা সাম্য অবস্থায় যাচ্ছে, তাহলে এইখানে আসলো, আমি এখানে নিয়ে আসলাম। এই সরল দোলকটা টেনে আমি এখানে নিয়ে আসছি, তো সে কি করবে? তাই আমি এটাকে যদি ছেড়ে দিই, দেখো এই সাম্য অবস্থান থেকে আমি কতটুকু সরাইছি? ধরো আমি এক্স পরিমাণ সরণ ঘটাইছি। এই সরল দূরত্বটাকে আমি কি করছি? সাম্য অবস্থান থেকে এক্স পরিমাণ সরণ ঘটাইছি। দেখো, যখন আমি এক্স পরিমাণ সরণ ঘটাবো, আমি এখানে একটা বল প্রয়োগ করে নিছি, তাই না? আমি এক বল প্রয়োগ করে নিছি। তাহলে সরল দূরকের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি বলতো? সংজ্ঞা কি বলছে দেখো, এই 2 নাম্বার স্টেপটা বলছে যে কোনো সময় বলের মান সাম্য অবস্থা থেকে স্বর্ণের সমানুপাতিক। এখন এখানে কোন বলটা কাজ করতেছে? এখানে আরেকটা বল কাজ করে। এই সাম্য অবস্থানের দিকে আরেকটা বল আছে। এই বস্তুটাকে যদি তুমি ছেড়ে দাও, সে কি সাম্য অবস্থানের দিকে আসতে চাবে না? দেখো, সাম্য অবস্থানের দিকে আসতে চাইলে
দেখো সাম্য অবস্থানের দিকে আসতে চাওয়ার জন্য যে বলটা কাজ করে সেই বলটার নাম কি বলতো? সেই বলটার নাম হচ্ছে পত্তনী বল। পত্তনী বল। ওকে, তাহলে দেখো এই যে পত্তনী বলটা, এখন বলো তো এই যে সংজ্ঞা অনুসারে আমি কি বলি, পত্তনী বলটা কোন দিকে কাজ করবে? সাম্য অবস্থার দিকে। তাই সংজ্ঞা অনুসারে, সরল দোলকের সংজ্ঞা অনুসারে আমি এটা লিখতে পারবো যে সেটা হচ্ছে কি, সরল দোলকের সংজ্ঞা অনুসারে, দোলনের সংজ্ঞা অনুসারে আমি কি লিখতে পারি? তাহলে দেখো তো, এফ, এখানে আমার কি এই পত্তনী বলটাকে আমাদের প্রকাশ করা হবে কি দ্বারা? এফ এস দ্বারা। তাহলে আমি কি এফ এস প্রফেশনাল কত এক্স, সরল দোলকের বলের সমানুপাতিক। এখন আসো, এটা কি হবে বলো তো? এটা হচ্ছে সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক। কিরকম আসবে? মাইনাস এক্স। বলের কি সাম্য অবস্থার অভিমুখে না, সরণ ঘটাইতে হচ্ছে ওইদিকে, বলটা কোন দিকে কাজ করতেছে? সাম্য অবস্থানের দিকে। এর জন্য তুমি একটা ধ্রুবক ব্যবহার করবে, এফ ইজ ইকুয়াল টু সেটা কত? মাইনাস এ এক্স। এইটুকু পাইতেছি। এটা আমাদের সরল দোলকের সূত্র, মেন সূত্রটা। ওরে পায়ের নিচে বালু পড়ে গেছে, লবণ পড়ে গেছে। এই বুঝছো? তো সাম্য অবস্থা আছে, তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস পাইলাম, তাই না? আমি জাস্ট নর্মালি এখন বের করবো এফ ইকুয়াল টু, এফ এস ইকুয়াল টু কত? কে এক্স। এখন জাস্ট নর্মাল নিলাম। এই কেটাকে আমাদের কি বলা হয়? বল ধ্রুবক। যারা কাজ ক্ষমতা শক্তি পড়ছিলা তারা জানো বল ধ্রুবক, তাই না? একটু দ্রুত কমেন্ট করে জানাও তো এই বল ধ্রুবকের এককটা কি আর মাত্রাটা কত? একক প্লাস মাত্রা। তোমরা একটু কমেন্ট করে জানাও একক প্লাস মাত্রা। এখন বলো এই বল ধ্রুবক, তাহলে আমি এখান থেকে বল ধ্রুবক কে এর মানটা বের করবো। কে ইকুয়াল টু কত? এফ ডিভাইডেড বাই এক্স। এফ ডিভাইডেড বাই এক্স, এতটুকু তুমি জানো। তোমরা একটু দ্রুত জানাবা বল ধ্রুবকের একক প্লাস মাত্রা। একক প্লাস মাত্রাটা কি আছে একটু জানাও দ্রুত। বুঝছো? এটুকু ক্লিয়ার? এখন আসো আমি এককটা বের করে দেখাই। তুমি এখানে কয়টা একক পাবো? বল ধ্রুবকের দুইটা একক পাবা। তো তোমরা দ্রুত জানো বল ধ্রুবকের এককটা কি আছে। কে কে ইকুয়াল টু কি পাবা? বলের একক কি? নিউটন না? দূরত্বের একক কি? মিটার। তাহলে একক কি পাইতেছো? নিউটন পার মিটার। একটা একক পাইলা। একজন মেহেদি হাসান মেহেদি বলছো নিউটন পার মিটার স্কোয়ার, সাবিক বলছো, সাকিন বলছো নিউটন মিটার। এটা তো পাইলা। আরেকটা একক আছে, এটার আরেকটা এককটা কি? তরিকুল ইসলাম আরমান বলছো নিউটন মিটার, মহসিনা বিনতে মহসিন বলছো নিউটন মিটার। ওকে, তো আর কে কে আছো সবাই বলবা, হ্যাঁ? তুমি যদি এগুলো লেখো তোমার মনে থাকে, এটা বল ধ্রুবক দিয়ে লাগবে, হ্যাঁ? বল ধ্রুবকের একক হচ্ছে কত? নিউটন মিটার। এখন আরেকটা একক পাবো আমরা এখান থেকে, আরেকটা একক এটাও আসতে পারে, মনে রাখবে। বলের একক কি আমরা জানি? কেজি মিটার পার সেকেন্ড। এখানে কত আসবে? মিটার। একটা মিটার কাটো, তো তুমি কি পাবা? কেজি পার সেকেন্ড। এতটুকু তুমি পাইছো। এটাও আমার আরেকটা একক বল ধ্রুবকের। বুঝছো? এটা হচ্ছে আমার আরেকটা একক। সাদিয়া আফরিন বলছো নিউটন মিটার, আরাফাত বলছো ওকে, এটা আসছে নিউটন মিটার। এখন আমি এইটুকু তো পাইলাম, এখন মাত্রা লাগবে না? তাহলে আমি একক কয়টা পাইছি বলো তো? দুইটা একক পাইছি, একটা হচ্ছে নিউটন পার মিটার, আরেকটা পাইছি কত? কেজি পার কত সেকেন্ড। মাত্রাটা আমি কেজি পার সেকেন্ড থেকে বের করতে পারবো। মাত্রা কত? এম কত? এম কত? মাত্রাটা কত বলো তো? আচ্ছা, তরিকুল ইসলাম আরমান বলছো কেজি মিটার, পরে বলছো কেজি পার সেকেন্ড। ওকে, বুঝছো? তাহলে মাত্রাটা কত আসবে? মাত্রা হচ্ছে এলটি ইনভার্স কত? 1। এই দুইটা জিনিস মনে রাখবা, এটা এটা আর একটা হচ্ছে এটা। এখান থেকে সবকিছু ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? আসো আমরা পরবর্তী প্রশ্নটা পড়ব, আমরা পরবর্তী টপিকটা যাব।
সবার ডান হয়েছে, সবার হয়েছে। আসো আমরা এইটুকু পাইলাম। এখন আমি এইটা তো হয়ে গেল, এখন আসো আমরা এইটা সংজ্ঞাটা দেখি, সরল দোলকের সংজ্ঞাটা কি বলছে দেখো। কি বলছে, যদি কোনো বস্তুর ত্বরণ, কি বলছে, যদি কোনো বস্তুর ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং সর্বদা ওই বিন্দুর অভিমুখে হয়, তাহলে এই গতিকে আমরা কি বলবো, সরল দোলন গতি বলবো। আচ্ছা কিভাবে বুঝলাম, এটা একটা সরল, এখান থেকে একটা সরল দোলক আছে, এখানে একটা বস্তু নিছি, এটা যে তার সাম্য অবস্থা, আমি এটাকে কি করছি, এইভাবে নিয়ে আসছি। কতটুকু সরণ নিয়েছি, আমি এক্স পরিমাণ সরণ ঘটাচ্ছি। যখন আমি এটার উপরে একটা এক্স পরিমাণ সরণ ঘটাবো, তখন এর মধ্যে কি একটা বল লাভ করবেন। ভাইয়া কিভাবে কেজি মিটার সেকেন্ড, আচ্ছা পরে দেখাচ্ছি, তারা সামনে যখন যাবো আবার। তাহলে দেখো এতটুকু তুমি পাইতেছো কেজি মিটার পার সেকেন্ড। দেখো আমি এটাকে সরণ ঘটাইলাম, আমি সংজ্ঞা অনুসারে কি পাবো, এটা যদি এক্স পরিমাণ সরণ ঘটাই, এখান থেকে একটা ত্বরণে যাবে না, এখান থেকে একটা ত্বরণে যাচ্ছে, এ ত্বরণ, এটা সংজ্ঞা অনুসারে কি পাবো, এ প্রফেশনাল কত মাইনাসের এক্স, তাই তো, মাইনাসের এক্স। এবং কি বলছে, এই অভিমুখটা কি হবে, ত্বরণের অভিমুখটা হবে কি, তার কি সাম্য অবস্থার দিকে, তাহলে এই ত্বরণটা কোন দিকে কাজ করবে, সবসময় এই বিপরীত দিকে কাজ করবে। তো সেই ক্ষেত্রে কত আমাদের এ ইকুয়াল টু কত, আমাদের সরি এ ইকুয়াল টু মাইনাস আসছে, এই জন্য। এখন আমি নিউটনের গতির দ্বিতীয় সূত্র পড়ছি, বলতো আমরা নিউটনের গতির কি দ্বিতীয় সূত্র পড়ে আসছি না, নিউটনের গতির দ্বিতীয় সূত্র, বলতো দ্বিতীয় সূত্র আমাদের কি ছিল, দ্বিতীয় সূত্র কার, নিউটনের, নিউটনের দ্বিতীয় সূত্র। এখন নিউটনের দ্বিতীয় সূত্র আমরা এফ ইকুয়াল টু কত করছি, এম এ, তাহলে এফ ইকুয়াল টু আমরা এম এ পড়ে আসছি। এস বি সাফিন, সাফিন তুমি কোনটার একক বলতেছো আমি জানি না। দেখো তাহলে আমরা এইখান থেকে বড় ধ্রুবক হলে তাহলে এফ কি লিখতে পারি, এফ প্রপোর্শনাল এ, তাহলে এইখানেও সেম জিনিসটা সরল দোলকের, তাহলে আমি কি লিখতে পারবো, এফ প্রপোর্শনাল এক্স, এখান থেকে আমি লিখতে পারবো মাইনাস এন এক্স, বুঝছো, এখান থেকে আমরা ধ্রুবকটা ব্যবহার করতে পারো, ইকুয়াল কত, মাইনাস এন এক্স। ওকে, এটা হচ্ছে আমাদের সরল দোলকের সংজ্ঞা। এখানে আমাদের এইটুকু জানলে হবে, আর কিছু জানা লাগবে না, সংজ্ঞাটা জানো। সংজ্ঞা থেকে তোমার কি কি আসতে পারে, এই যে বস্তুটার ত্বরণ এর সরণের সমানুপাতিক, এইটুকু তোমাকে এমসিকিউ এর জন্য আসবে। আরেকটা আসতে পারে, সর্বদা ওই বিন্দুর কি হতে পারে, অভিমুখে হতে পারে, এটার কি হতে পারে, ওই বিন্দুর অভিমুখে হতে পারে। ওকে, আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো এর এককটা, এই এই পেজে সবার ক্লিয়ার হয়েছে, বলো এই পেজে সবার ক্লিয়ার হয়েছে, এই পেজের সবার কি ক্লিয়ার, একটু জানাও দেখি, এই পেজের সবার কি ক্লিয়ার হয়েছে। হয়েছে সবার, আসো আমি একটু, একজন একটা প্রশ্ন করছে যে বল ধ্রুবকের এককটা কি আসছে, বল ধ্রুবক এখানে আসো, কিভাবে কেজি মিটার পার সেকেন্ড আসছে, ও আচ্ছা সরি, ত্বরণ হচ্ছে এখানে টু হবে, এখানে টু হবে, এটা হচ্ছে হচ্ছে সাবিন, থ্যাংক ইউ। এটা হচ্ছে ত্বরণ, ত্বরণ কি হবে, টু হবে, তাহলে এখানে কি হবে, মাত্রা কত হবে, এম টি ইনভার্স টু। যারা লিখছিল এটা একটু ভুল হয়েছে, একটু লেখা নিও সঠিক করে। ওকে, এখন সবাই একটু লেখো তো, সবার লেখা হলে একটু জানাও যে তোমাদের লেখা হয়েছে। আসো, ওকে, এই প্রশ্নটা আমরা পরে আসি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র।
এই যে এরকম হাইলাইট পোস্ট করো, সবাই সবাই হাইলাইট করো, হ্যাঁ কমেন্টে এরকম বেশি বেশি হাইলাইট দাও। ওকে, আসো দেখবো আজকে কতগুলা কে কিরকম প্রশ্নের আনসার করতে পারো। একটু পরে অনেকগুলো প্রশ্ন দিব। এটা আসো, সরল দোলকের অন্তরিক সমীকরণ তোমরা জানো? কে কে জানো বলো? আসো আমরা সরল দোলকের অন্তরিক সমীকরণটা জানবো। এটা জানার আগে আচ্ছা জানি আমরা, এটা আসো ধরো আমার কাছে একটা সরল দোলক আছে, এর অন্তরিক সমীকরণ ধরো এটা একটা সরল দোলক। কি করতেছি আমি, এটাকে এক্স পরিমাণ সরণ ঘটাইতেছি। কতটুক? এক্স পরিমাণ সরণ ঘটাইছি। কি করলাম, সাম্য অবস্থান থেকে এক্স পরিমাণ। তো এইটা আমাদের এক্স পরিমাণ সরণ ঘটলে পত্তনী বলটা কি হবে, সাম্য অবস্থানের দিকে আসবে। সরল দোলকের সংজ্ঞা অনুসারে আমরা এখানে এফ সমান কত লিখতে পারবো, ধরো এখানে এম বড় একটা বস্তু ছিল মনে করো, তাহলে কি মাইনাসের কত কে এক্স, এতটুকু জানো। এখন নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে তুমি কি লিখতে পারো, এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু কত মাইনাস এম কে এক্স। এখন বলো তো ত্বরণ সমান কি জানো? আমি আগে ব্যাগ সমান দেখাই। আচ্ছা আমি এটা একটু বলে দিই, ব্যাগ কাকে বলে, ত্বরণ কাকে বলে। তো তোমরা এই জিনিসগুলো একটু জানো সবাই, হ্যাঁ সবাই লেখো। হ্যাঁ ত্বরণটা কি, ব্যাগটা কি, ব্যাগ হচ্ছে, ব্যাগ হলো, কারণ এটা আমার যখন সরল সামনে আসবে তখন লাগবে। বি একটা সরলের অন্তরীকরণ, একটা দূরত্বের অন্তরীকরণ ডি ডিটি এক্স। আমরা এটা সংজ্ঞা বলতে পারি সময়ের সাপেক্ষে স্বর্ণের অন্তরীকরণ, স্মরণের অন্তরীকরণ কি করণ। তাহলে এটা আমাদের আসতে পারে জাস্ট নর্মাল জিনিস, ব্যাগটা কি সময়ের সাপেক্ষে স্মরণের অন্তরীকরণ। তাহলে এখন আমাদের ত্বরণটা আসবে, তাহলে বলো ত্বরণটা কি? ত্বরণ আমাদের ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে না, তাহলে কি ত্বরণ এ কে আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে কি ডি বি ডিভাইডেড বাই কত ডিটি। এখানে আমরা সংজ্ঞায় বলতে পারি যে কি সময়ের সাপেক্ষে ব্যাগের অন্তরকে কি বলবো আমরা, ত্বরণ বলবো। তাহলে ব্যাগের অন্তর, এখানে আমরা একটা জিনিস লিখতে পারি এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো জাস্ট ডি ডিটি, আমাদের কত বির মান কত ডি এক্স ডিভাইডেড বাই কত ডিটি। তাহলে এখানে আমরা কত পাবো, জাস্ট ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি। এইটুকু তুমি পাইতেছো, এটা হচ্ছে নর্মাল কেস। তাহলে তোমার কাজ হচ্ছে এম এর মানের জায়গায় এর মান জায়গায় বসাও। এতটুকু তো মনে থাকার কথা, নর্মাল জিনিস। এটা কিন্তু লাগবে, ত্বরণ কিন্তু এটা লাগবে সামনে। এটা হচ্ছে যখন একটা সরল দৈর্ঘ্যের অন্তরীকরণ সমাধান পাবা তখন ত্বরণ বের করতে বলবে, এটা থেকে সমাধান করে ত্বরণ, এটা থেকে সমাধান করে ত্বরণ বের করতে বলবে। আসো আমরা এখানে আসো, তাহলে আমরা এখানে কি এ ইকুয়াল টু কত লিখতে পারবো বলো তো? আমরা এম ইকুয়াল টু এম তো লিখলাম, এ ইকুয়াল টু কত, তাহলে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে মাইনাসের এক্স। এখানে কত লিখবা, মাইনাসের এক্স। তাহলে এখন আমাদের এম এর মানটা আমরা ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল কত মাইনাসের কে বাই কত, এইটা আমরা জানি। এখন বলো তো কে বাই এম সমান কত। এখন আমরা বল ধ্রুবক এবং কৌণিক, আমরা কি পড়ছি, বল ধ্রুবক এবং কৌণিক কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক পড়ছি। আসো এটা আমরা একটু লিখি, বল ধ্রুবক এবং কৌণিক কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, কৌণিক কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। ওকে কি পড়ছি দেখো, কে ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত কে বাই এম। তাহলে এখানে ওমেগা ইকুয়াল টু কত লিখতে পারবো, রুট ওভার কত কে বাই এম লিখতে পারো, এটা লেখা যায় কে বাই এম। আমরা আরেকটা সমীকরণ পড়ে আসছি, এটা হচ্ছে কে ইকুয়াল টু কে বাই এম। কে হচ্ছে কি আমাদের বল ধ্রুবক আর এমটা হচ্ছে কি বস্তুটার ভর। আমাদের কি এটা হচ্ছে আমরা বলবো কৌণিক কৌণিক ব্যাগ, বা আমরা বলতে পারি কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। ওকে দুইটা থেকে যে কোনো একটা, হয়তো বলবে কৌণিক ব্যাগ নাহলে কৌণিক কম্পাঙ্ক। এখন আমাদের এই ওমেগার সাথে আমরা আরো সম্পর্ক পড়ছি, কার কার, পর্যায়কালের সম্পর্ক পড়ছি, পর্যায়কালের সম্পর্ক, কৌণিক ব্যাগ এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক, কৌণিক ব্যাগ এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক এবং পর্যায়কাল। একটু বলো তো কৌণিক ব্যাগ এবং পর্যায়কালের মধ্যে সম্পর্কটা কি, পর্যায়, এটা কিন্তু আসবে। বলো কৌণিক ব্যাগ এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। দেখো আমরা একটা ঘূর্ণন, ধরো আমরা একটা বস্তুটা একবার বৃত্তাকার পথে ঘুরতে কতটুকু সময় নেই, কতটুকু কোণ উৎপন্ন করে 2 পাই। তো সেক্ষেত্রে আমরা ওমেগা কৌণিক বেগ, সেই সূত্রটা হচ্ছে 2 পাই বাই কত টি। এখন আমি এখান থেকে
আরেকটা সম্পর্ক বের করতে পারবো। এটা হচ্ছে কত, কৌণিক বেগের সাথে আমাদের কি পর্যায়কালের সম্পর্ক। এখন আমার বল ধ্রুবক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক বের করব। কি করব, বল ধ্রুবক ধ্রুবক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক, পর্যায়কালের মধ্যে সম্পর্ক। ওকে, আসো আমরা কি পড়ছি বলতো, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, 2 পাই বাই টি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে আমরা টি সমান কত লিখতে পারবো, 2 পাই বাই কত ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু আগে কত পাইলাম, ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই আমরা, এইটুকু তুমি লিখতে পারো। তাহলে আমরা এখানে লিখতে পারবো টি ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই কে বাই কত এম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত এম বাই কে। এটা হচ্ছে তার পর্যায়কালের সম্পর্ক। তো এখান থেকে কে এম আর হচ্ছে যদি 2 পাই ধ্রুবক থাকে, তাহলে পর্যায়কালটা কি হবে, টি প্রপোর্শনাল কত রুট ওভার কে। তাহলে একটা পর্যায়কাল বল ধ্রুবকের কি বর্গমূলের সমানুপাতিক। মনে রাখবা, কোন একটা পর্যায়কাল বল ধ্রুবকের সমানুপাতিক। ওকে, এটা মনে রাখতে হবে। বল ধ্রুবকের বর্গমূলের সমানুপাতিক। কি সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। বল ধ্রুবকের পর্যায়কাল বল ধ্রুবকের বর্গমূলের সমানুপাতিক, ওকে, এটা গেল। তো এই পর্যন্ত সবাই বুঝছো, যা যা পড়াইলাম সবাই বুঝছো কিনা একটু বলো, সবার ক্লিয়ার কিনা? ওকে, অনেকে বলছো, দেখ অনেকে সমীকরণ বলে ফেলছো অলরেডি। আচ্ছা, আমি এগুলো অবশ্যই লিখে রাখবা খাতায়, খুব সুন্দর করে লিখবা। প্রত্যেকটা টপিক যা যা পড়াইতেছি খুব সুন্দর করে নোট করবা। ওকে ওকে, তো আজকের ক্লাসে তো অনেক মানুষ আছে বলা যায়। তো সবার ক্লিয়ার হয়েছে? একটু দ্রুত বলো, সবাই সবাই দ্রুত। ওকে, আসো আমরা কম্পাঙ্কর সাথে একটা সম্পর্ক। কম্পাঙ্ক, আমরা কম্পাঙ্ক কাকে বলে, কম্পাঙ্ক বা আমরা এটাকে বলবো কম্পাঙ্ক জিনিসটা কি। ওকে, সবার ক্লিয়ার হয়েছে? সাইমা বলছো, তরিকুল ইসলাম আরমান, আবিদ জয়, আবিদ সবাই। ওকে, তো সবাইকে আবার বলবা, হ্যাঁ তুমি তোমার ক্লাসটা তুমি নিজের আইডিতে শেয়ার করো ভাই, অন্য কোথাও করতে পারেন। আমার এই যে গ্রুপটা আছে, যদি তোমার বেশি কষ্ট হয় তাহলে এক কাজ করো, তুমি আমার গ্রুপে শেয়ার করো, এটুকু তো করতে পারো। আচ্ছা, কম্পাঙ্ক কাকে বলে, ধরো একটা বৃত্তাকার বা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কম্পাঙ্ক বলে। আমি কম্পাঙ্ক এফ সমান কত জানি। আচ্ছা, আমি এটা একটু বুঝাই দিই, তাহলে কিছু ক্লিয়ার হবে। ধরো আমরা একটা বৃত্তাকার বস্তু এখান থেকে যদি একবার ঘুরে এইটুকু আসতে একটা পূর্ণ স্পন্দন মানে একবার ঘুরতে যদি সময় লাগে টি, তাহলে সেটাকে আমরা পর্যায়কাল বলি। ধরো এটা একবার ঘুরতে তার সময়টা কত লাগছে, টি সেকেন্ডে সে কি করতে পারে, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন মানে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করছে, তাহলে একটি। তাহলে আমাদের কি 1 সেকেন্ডে কতগুলো যেটা দিবে সেটাকে আমরা বলবো কম্পাঙ্ক, 1 বাই কত টি। তাহলে এখানে কত আমরা এফ ইকুয়াল টু কত লিখতে পারবো, 1/t, এটা লিখতে পারি। এটা হচ্ছে তার কি পর্যায়কালের সম্পর্ক, বুঝছো? এটা হচ্ছে তার পর্যায়কালের সম্পর্ক। যাদের শেয়ার করতে অসুবিধা নিজের আইডি বাদে অন্য কোনো আইডিতে, তারা এইটা শেয়ার করে দাও। হ্যাঁ, এটা শেয়ার করে দিও এই আইডিতে, এই গ্রুপে। তাহলে এফ পাইছো, তাহলে আমরা একটু চিন্তা করো, এফ ইকুয়াল টু কত, 1/t। তাহলে কম্পাঙ্কের একক কত বলো তো, কম্পাঙ্কের একক একক হচ্ছে হার্টস, এবং আরেকটা একক হচ্ছে পার সেকেন্ড। কম্পাঙ্কের মাত্রা কত বলতো, 1/f। মাত্রা কত বলতো, মাত্রা হচ্ছে 3 বার। ওকে,
নিচে দেওয়া গ্রুপে ইকুয়াল টু। এখন আসো, তাহলে আমরা এখানে টি ইকুয়াল টু পাইছি। আমরা টি ইকুয়াল টু কত পড়ছি বলো তো? টি ইকুয়াল টু 2 পাই কত ওমেগা। ওমেগার সাথে আমি কৌণিক কম্পাঙ্ক সম্পর্কটা, তাহলে এফ ইকুয়াল টু কত বলতো? ওমেগা ইকুয়াল টু 2 পাই টি। তাহলে 1/t পরিবর্তে লিখতে পারি, পাই লিখতে পারি না? তাহলে ওমেগা ইকুয়াল টু কত? আমরা এখানে লিখতে পারি 2 পাই এফ। 2 পাই কত এফ লিখতে পারি, বুঝছো? কত? 2 পাই এফ। এ মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা লাগবে না, কেউ মেসেঞ্জার গ্রুপে না, সবাই তোমার নিজের আইডিতে শেয়ার করো ভাই, মেসেঞ্জার গ্রুপ থেকে কেউ আসবে না, তুমি নিজের আইডি থেকে শেয়ার করো। তাহলে দেখো এইটুকু পাইতেছো, তাহলে এটা আরেকটা সমীকরণ। কত? ওমেগা ইকুয়াল টু কত? 2 পাই এফ। এখন আমি কি করব, এই যে কম্পাঙ্কটা পাইছি না, কম্পাঙ্কের সাথে বল ধ্রুবকের সম্পর্কটা, কম্পাঙ্কের সাথে বল ধ্রুবকের সম্পর্ক, কম্পাঙ্কের সাথে বল ধ্রুবকের সম্পর্ক, বল ধ্রুবকের সম্পর্ক। ওকে, কম্পাঙ্কের সাথে বল ধ্রুবকের সম্পর্কটা। তাহলে আসো আমরা কি বললাম, ওমেগা ইকুয়াল টু 2 পাই। এখন বলো তো ওমেগা সমান তুমি কি পাইছো? √ কত কে বাই এম না, কে বাই এম ইকুয়াল কত? 2 পাই এফ। তাহলে তুমি এফ এর মানটা বের করো। তাহলে এফ ইকুয়াল টু কত আসবে? 1/2 পাই। তাহলে কত আসবে? এফ ইকুয়াল টু 1/2 পাই। √ কত? √ কে বাই এম। বুঝছো? এটা পাইতেছে। আগেরটা কি পর্যায়কালেরটা কি সেম পাইছি? সরি, এটা কিন্তু ভুল হয়েছে, তোমরা কেউ বলো নাই। হ্যাঁ, এটা কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে, এটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে দেখো, তাহলে আমরা কত পাবো? টি প্রপোর্শনাল কত? 1/√k। এখানে লেখা নিও বর্গমূলের কি ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে। তাহলে এফ প্রপোর্শনাল কত? এফ প্রপোর্শনাল √k। কম্পাঙ্ক বল ধ্রুবকের, কম্পাঙ্ক বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বর্গমূলের ব্যস্তানুপাতিক লেখা তো বোঝাই যায় না, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা সমানুপাতিক, সবগুলো হয়েছে? এই বলো। এই যে মানুষ কমে গেছে, একটু পরে আস্তে আস্তে চলে যাবে। এই বেটা এখন তো আমি বেসিক পড়াই, সামনে তো পরে প্র্যাকটিস করাবো তোদের। এখন তো আমি বেসিক পড়াচ্ছি, সামনে যেগুলো পড়াবো এগুলো হচ্ছে তোদের মেন পড়া। এগুলো হচ্ছে তোর জাস্ট থিওরিটিক্যালি বুঝাইতেছে, একটা আরেকটার সাথে সম্পর্ক গুলা কিরকম। সবার হয়েছে বলতো? আজকের ক্লাসে, হ্যাঁ আজকের ক্লাস শেষে আমি সবার রিভিউ চাই। হ্যাঁ, যারা যারা ক্লাস করছো সবার রিভিউ দিবা সবাই। আসো, এখন আমরা যেইখান থেকে আমরা বাদ চলে আসছিলাম, তাই না? আমরা এইখান থেকে চলে আসছিলাম, তাই তো? এখন বলো তো আমি কি বলছিলাম, কে বাই এম সমান কি ওমেগা স্কয়ার না? তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই টি স্কয়ার ইকুয়াল কত? মাইনাসে ওমেগা স্কয়ার এক্স। এইটুকু আমাদের আসতেছে। তাহলে আমরা কি লিখতে পারবো? জাস্ট আমরা লিখতে পারবো ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার। এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস কত লিখবা? ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু কত? 0। এটা আসতেছে। এখন তাহলে এইটুকু আমাদের কাজ। ওকে, হয়েছে? এটাই আমাদের আজকে, এইটাই হচ্ছে আমাদের এখন যে এমসিকিউ গুলো করাবো তার সর্বশেষ বেসিক সূত্র। এই পর্যন্ত যত বেসিক সূত্রগুলো পড়াইছি, এনিবডি কারো কোনো প্রশ্ন থাকলে করতে হবে। এখন আমরা সিকিউ করা এই প্রশ্ন ব্যাংক সলভ করতে যাব।
আর হ্যাঁ, সবাই দেখো, এই যে দেখো, অনেকেই যারা হচ্ছে ভালো বুঝে যে ওদের বন্ধু বান্ধব আসুক সবাই, তো তোমরাও চেষ্টা করো তোমাদের বন্ধু বান্ধবরা যাতে আসতে পারে। খুব ভালো একটা ক্লাস পাইতেছো কিন্তু। এরকম ক্লাস তুমি অনায়াসে যত ভালো প্ল্যাটফর্ম করো, দেখবা তোমাকে এতটুকু পড়ায় দিবে না কখনো। ওকে, আসো, এখানে আমরা একটু কিছু শর্ত আছে। চলো আমি কিছু শর্ত বললাম। একটা হচ্ছে ডি স্কোয়ার এক্স প্লাস কত ডিটি স্কোয়ার প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 0। এখানে আমার কিছু শর্ত আছে। দেখো, শর্তটা হচ্ছে, যদি তুমি কখনো এই সরল দোলকের অন্তরক সমীকরণ করতে চাও, সরল দোলকের অন্তরক সমীকরণ করতে চাও, তো অবশ্যই মনে রাখবা এইটুকু সহগটা কত বানাইতে হবে, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার। এর সহগ কত হওয়া লাগবে, এর সহগ কত হওয়া লাগবে, সহগ 1 হওয়া লাগবে। সহগ কত হওয়া লাগবে, 1 হওয়া লাগবে। তাহলে তুমি কি করতে পারবা, এখান থেকে কৌণিক কম্পাঙ্কটা বের করতে পারবা। করতে পারবা কৌণিক কম্পাঙ্ক। সবার ক্লিয়ার? বেশি স্পিড পড়াইতেছে তো, বলো তো কয় মিনিট হয়েছে এই পর্যন্ত পড়ালাম, কত মিনিট ক্লাস হয়েছে একটু বলো। তোমরা একটু জানাও দেখি কত মিনিট হয়েছে, সবার হয়েছে? আসো আমরা এখন প্রশ্ন ব্যাংক সমাধান করি। ওকে, প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন, এই প্রশ্নটাই আসছে। প্রথম প্রশ্ন, একটা মানুষ যদি এই প্রশ্নটা বাদ যায়, এই প্রশ্নের আনসার যে না করতে পারবা, বুঝছো, তোমার চান্স হওয়া খুব কঠিন হয়ে যাবে। তুমি যদি এই প্রশ্নটা উত্তর না করতে পারো, আরেকটা কথা বুঝছো, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের যাদের আচ্ছা 52 মিনিট হয়েছে, তোমাদের যাদের ছোট ভাই বোন আছে, যারা হচ্ছে এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা দিব, তাদেরকে হচ্ছে সবাই আনসার করো। আচ্ছা, এটা নাম্বার দিয়ে দিই, এটা হচ্ছে 1 নাম্বার, বইলো সবাই। এটার আনসার কি হবে, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। এটা আমাদের জিএসটিতে আসছে কত 22 এবং 23 সালে। ডি স্কোয়ার এক্স প্লাস কে কিউব এত এত, তাহলে আনসার কোনটা হবে, সঠিক উত্তর কোনটা? দেখি কে কে আনসার করছো। ওয়াও, এই আর বাকি কয়জন আছো, বাকিরা করো না কে, বাকি কে কে আছো, মেহেদি, তারপর আর অনেকগুলো আছো, তোমরা আনসার করো না কে? তাহলে আনসার কোনটা, বলো, এটার আনসার সূত্র কি, সরল দোলকের সরল সারণীতে গতির সমীকরণ কোনটা, ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 0, এক্স ইকুয়াল টু 0। বড় করছি তো, এর থেকে আর কি বড় করবো। এটা এবার আসবে না, তবে এই টপিক থেকে কিছু আসবে, এবার না আসলেও এই টপিক থেকে কিছু দিবে। চলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। যাও, বলো, এই দ্রুত আনসার করো। কি বলছে দেখো, একটা সমীকরণ দিয়ে দিছে, এর কৌণিক কম্পাঙ্ক কত, সমীকরণটার কৌণিক কম্পাঙ্ক কত, দ্রুত জানাবা, দেখবো তোমরা কে কতটুকু প্র্যাকটিস করতে পারো। এটা তোমাদের ক্লাস না, তোমাদের বাসায় বসে প্র্যাকটিস করা, তোমরা হচ্ছে বাসায় বসে এটা প্র্যাকটিস করতেছো। হ্যাঁ হ্যাঁ, সবাই খাতায় প্র্যাকটিস করবা, নিজে লিখবা, মুখে মুখে করে না, খাতায় লিখবা, মনে থাকবে, পরীক্ষার হলে এমনিতেই মনে আসবে। এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। কি বলছে, 3d² x dt² প্লাস 27 = 0 সমীকরণের কৌণিক কম্পাঙ্ক কত, এখান থেকে কৌণিক কম্পাঙ্ক কত। ওয়াও, ভেরি ফাস্ট। দেখো, আমরা এটা প্রথম কাজ কি, 3
ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস 27x। আগে শুরুই পড়বা, মনে রাখবা ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল কত 0। এর সাথে কি তুলনা কর, তাহলে আগে করছি এটা সব 1 বানাইতে, তাহলে 3 দ্বারা ভাগ করব, তাহলে কত ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস, তাহলে কত আসবে সমান 0, তাহলে হচ্ছে 9x ইকুয়াল কত 0। তাহলে ওমেগা স্কোয়ার মানে কোনটা এটা, তাহলে ওমেগা স্কোয়ার সমান কত ওমেগা স্কোয়ার সমান 9, তাহলে ওমেগা সমান কত ওমেগা সমান 3। একক কি রেডিয়ান আর কত সেকেন্ড, সবসময় একক গুলো খেয়াল রাখবা, বুঝছো। প্রথম কি করছি 3 কমন নিয়ে গুণ করে দিয়েছি বা ভাগ করে দিয়েছি, আনসার কোনটা এটা। পরেরটার আনসার কি রাজশাহীতে আসছে। আচ্ছা এই প্রশ্নটার আনসার করো, বুঝছো সবাই। এটা আসছে দেখো আবার, দেখো তোমাদেরকে আমি প্র্যাকটিস করাইতেছি, কারণ যারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো না তারা দেখো, যাদের প্র্যাকটিস করতে সমস্যা আনসার করো। শোনো, যাদের ফিজিক্সে সমস্যা আছে আমি বলি তোমাদের, এইটা নিয়ে কয়টা চ্যাপ্টার ক্লাস নিয়েছি বুঝছো তোমাদের জন্য। চার্জ বসে এখন কি শোনা যায় বলো তো, কলম কই রাখলাম। হয়েছে, আসো এটার আনসার কত বলো তো। প্রথম কাজ কি, এই 4 দ্বারা কি করবা, এটা কোথায় যদি আসে দেখো, দাবিতে আসছে 7, রাজশাহীতে 17 18 16 17 16 17 আসছে। হ্যাঁ, একই প্রশ্ন, কি করবা এই 4 কে এটা 100 দ্বারা 4 কে ভাগ করবা, কত হবে 25 25 না, ওমেগা স্কয়ার মানে কত পাবা 25, তাহলে কত পাবা 5 রেডিয়ান পার কত সেকেন্ড। ওকে, আর দিব এগুলো এই টপিকে আরো প্রশ্ন, আরো প্র্যাকটিস করবা এই টপিকে। আসো ফার্স্টের একটা প্রশ্ন,
ফার্স্টে আসছে 18-19 সালে। ও, তোমাদেরকে 5 মিনিট বিরতি দেওয়া লাগবে, ভাত রান্না করতে হবে। ও, এটার আনসার কি? কি বলছে? পর্যায়কাল কত? বলো। এখন বলো, পর্যায়কালের সাথে তুমি কার সম্পর্ক পড়ছো? পর্যায়কাল সময় কি কি পড়ছো এটা আগে মনে করো। টি ইকুয়াল টু কত পড়ছো? এটা পড়ছো 1/f। ইকুয়াল টু আরেকটা কি পড়ছো? ইকুয়াল টু আরেকটা পড়ছো 2 পাই কত m/k। আরেকটা সূত্র পড়ছো ইকুয়াল টু কত পড়ছো? 2 পাই কত মেগা। তো তুমি এই তিনটার মান দিয়ে তোমার কি করতে হবে? পর্যায়কাল তুমি এই তিনটার সূত্র জানো। তাহলে দেখো তোমার কি করতে হবে, আগে এখান থেকে ওমেগার মানটা বের করতে হবে। ওমেগার সমান কত পাবা? ওমেগার সমান কত? 16। ওমেগা স্কয়ার সমান 16। তাহলে কত? ওমেগা ইকুয়াল টু কত? 4 রেডিয়ান পার কত সেকেন্ড। তুমি এইখানে টি এর মান বসাবা। টি ইকুয়াল টু কত? 2 পাই/4। 2 দ্বারা কাটো, টি ইকুয়াল টু কত পাবা? পাই/2 এত সেকেন্ড। এর আনসার কোনটা? আনসার হচ্ছে বি নাম্বার। এই বুঝছো? এখনো কিন্তু মজার পড়া আসে নাই, দিলাম না। এটার কি আনসার কি হবে? এটা কয় নাম্বার প্রশ্ন? 6 নাম্বার প্রশ্ন। আসো, কি বের করতে হবে প্রথম? এখান থেকে তোমার কি ওমেগার মানটা, ওমেগার সাথে বলো কম্পাঙ্ক সম্পর্ক কি করছো? এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু কত পারছো বলো তো? এফ ইকুয়াল টু কত? ওমেগা/2 পাই পড়ছো তাই না? এফ ইকুয়াল টু কত? ওমেগা/2 পাই। বলো এফ ইকুয়াল টু কত? ওমেগার মান কত পাবা? এখানে ওমেগার মান পাবা কি হচ্ছে কত? ওমেগা কত আসবে? 8। 8 আসবে। তাহলে কত? 8/, সরি 8 না, কত হবে? হচ্ছে 16। 16 4। তাহলে কত পাবো? 4 বাই কত পাবা?
4 4 বাই কত 4 বাই 2 পাই কাটাকাটি করো কত 1 বাই পাই সেকেন্ড হার্জ ও সরি ভুলেছি কত আসবে পাই বাই সরি 2 বাই পাই এত hertz। এই দেখো টাকা পাইছি দেখছো টাকা পাইছি টাকা নিবা কে কে বলো টাকা এটা পড়ে রয়েছে আসো হে হে ক্লাসে দেয়া যায় সবাই ঘুমাই যাইতেছে আনসার কি হবে বলো সরল দোলন গতি সম্পূর্ণ একটি কণার বল বল এবং কি বল ধ্রুবক হলে কৌণিক কম্পাঙ্ক কত হবে এটা কয় নাম্বার প্রশ্ন 6 নাম্বার প্রশ্ন কত 6 নাম্বার প্রশ্ন আমি দিতেছি তো আমার কিছু টাকা পাঠাই তোমরা সবাই হ্যাঁ বুঝছো দেখো কোনটা আনসার হবে বল বল ধ্রুবক ধ্রুবক হলে কৌণিক কম্পাঙ্ক কত কোনটা হবে বুঝছো শুধু গরমে খেলে আর জামাটা খুলতে পারতেছি না মেগা ইকুয়াল টু কত এ বাই এম এখান থেকে কোন সম্পর্কটি সঠিক কোন সম্পর্কটি সঠিক এটা হাজি দানেশ আসছে কোথায় আসছে হাজি দানেশ এই কে জানি কয় হাজি দানেশের পরীক্ষায় গেছে বলো তো 7 নাম্বার এমসিকিউ কয়দিন পরে এমনিতেই ঘুমাবো বুঝছো কি বোঝা যায় না বলে বোঝা যায় না কি কোনো কথা বললা হ্যাঁ তুমি বুঝতেছো না এটা বলবা না বুঝাইতেছি ধরো এখন বোঝা যায় এখন বোঝা যায় বলে তো বোঝা যায় কোনটা অ্যান্সার এখন বোঝা যায় তো না হ্যাঁ বোঝা যাচ্ছে তাহলে দেখো এটার আনসার কোনটা আমরা ওমেগা সমান কি পড়ছো ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই এটা হলে সত্য কিন্তু এটা না এটা ভুল প্রথমে কাজ পরের কাজ কি যদি এটার সাথে একটা সম্পর্ক সূত্র আছে আগে এটা দেখো আমি ভুলগুলা দেখি ওমেগা সমান আরেকটা সূত্র পড়ছি তারপর কত কে বাই এম এটাও সত্য না তাহলে এটাও ভুল পরে আসো এফ এর সমান কত পড়ছো এফ ইকুয়াল টু 1 বাই টি পড়ছো 1 বাই টি এটা পড়ছে এটাও ভুল তাহলে আমাদের কি এখন তাহলে বাকি রয়েছে এটা আমি তো সঠিক উত্তর তাহলে এটাই হবে আচ্ছা দাও 5 মিনিট আমি বিরতি দিব তখন আমি যখন রান্না করতে বসাবো একটু এই টপিকটা শেষ করি তারপরে 5 মিনিট একটা গ্যাপ দিব
এটার আনসার কি হবে? সরল দোলক সম্পূর্ণ কোনো কণার পর্যায়কালের বল ধ্রুবকের কেমন? ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, কি বলছে বলো তো? এ বেটা, আমার খিদে পাইছে প্রচুর। তুমি ক্লাস করো আর খাও, তাইলেই তো হয়ে যাও। যারা পালাবে তারা লস করবে, এন্ড যদি থাকে তাহলে আমি নিব। দেখো কি বলছে, সরল দোলন গতি সম্পূর্ণ কোনো কণার পর্যায়কাল বল ধ্রুবকের কেমন? বল ধ্রুবকের কেমন? সরল দোলন সে বল ধ্রুবক পর্যায়কালের সাথে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত এম বাই, এটা এখানে এম যদি ধ্রুবক হয় তাহলে টি প্রপোর্শনাল কত 1 বাই রুট ওভার। এটা কোথাও আছে? এটা কোথাও আছে? কোথাও নেই, ব্ল্যাঙ্ক। এই আনসার করো, একজন আনসার করতেছো তাহলে কেমন হইব? আনসার খুঁজে হইতেছো না, তাই তো? এটার আনসার কত? পুরো এখন ভাগা শুরু করে দিচ্ছে। এক কাজ করবা, ওই ক্লাস শেষ করে একবারে ঘুমাইয়া না তারপর নামাজ পড়বা। এটার আনসার কি হবে? আমরা কম্পাঙ্গের সাথে এফ ইকুয়াল টু কত পড়ছি? 1/2 পাই রুট ওভার এ বাই কত এম। তাহলে এখান থেকে কি এফ প্রপোর্শনাল রুট ওভার, এখানে আনসার আছে? এই বলো নাকি আনসার আছে? এটাও ব্ল্যাঙ্ক। ওকে, একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু মজার একটা প্রশ্ন, এটা বুড়ে আসছে, যদিও তোমাদের সময় আসতে পারে। এটা একটা ক্যালকুলেশন করে দেখো।
হেই, সবাই এখন কমেন্ট করো। যেটা ব্ল্যাঙ্ক পাও না সেটা ব্ল্যাঙ্ক বলে দাও যে নাই, অপশন নাই, শেষ। এটার আনসার কি হবে বলো তো? এন্ড সাথে কম্পাঙ্ক কত এটা বের করে বলবো। শিপন কুমার নাথ। এই ক্লাস কতটুকু হয়েছে বলো তো? এটার আনসার কত? আচ্ছা আমি এটা বের করে দেখাই। এখান থেকে আমি কি করব, এখান থেকে 5 দ্বারা ভাগ করবো, তাহলে কত হবে? 5 কে এটা দ্বারা ভাগ করলে 5 25 125 না, তাহলে কত বাবা? ডি স্কোয়ার এক্স প্লাস কত, ডি স্কোয়ার ইকুয়াল টু 25 এক্স ইকুয়াল টু 0। তাহলে তুমি ওমেগার মান কত পাবা বলো তো? ওমেগার মান পাবা 5 রেডিয়ান আর কত সেকেন্ড। ওমেগার মান হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। দেখো প্রথমটা বলছে কি, প্রথমটা হচ্ছে কম্পাঙ্ক। আমি কম্পাঙ্কের সাথে পর্যায়ক্রমের সম্পর্ক কি বলছি, এফ ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। তাহলে বলো তো ওমেগার মান কত? 5, নিচে কত আছে 2 পাই। তাহলে আনসার কত আসতেছে? এটা আছে এখানে বলো তো? আনসার দেওয়া নেই। এটা প্রথমটা ভুল। দেখো কৌণিক বেগ আর আমি কৌণিক কম্পাঙ্ক বলছিলাম না, একই জিনিস। আনসার কোনটা হবে? এটা। এটাও একটা প্রশ্ন, বোঝার প্রশ্ন। এটার আনসার কর। এইগুলা প্রশ্ন তোমাদের আসবে। এখানে তোমাকে জাস্ট থিওরিটিক্যালি একটু ডিফাইন করে দিবে জিনিসটা কি। দেখো সরল দোলকের গতিসম্পন্ন কোন কণার বস্তুর বারবার দুলন দেওয়ার কারণ কি? এই যে দেখো, এটা কিন্তু এর আগে এরকম টাইপের কোনো প্রশ্ন কোথাও আসেনি যে বারবার দুলন দেওয়ার কারণটা কি। এই টাইপের প্রশ্নগুলো কখনো আসে না। ও তোমাদেরকে এটা বলি নাই যে হচ্ছে সাথে 24 সাল যে নতুন নতুন প্রশ্নগুলো অ্যাড করছে বোর্ড পরীক্ষায়, সবাই এই জিনিসগুলো একটু দেখো, ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটার ক্ষেত্রে দেখো, এটার আনসারটা কি হবে তোমার উপর লাগতেছে। দেখো যখন একটা সরল দোলক এইখান থেকে এবার একবার এভাবে যায়, একবার এভাবে যায়, একবার এভাবে যায়, তখন দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে কি প্রত্যয়নী বল, এটা হচ্ছে কি গতির জড়তা, আর হচ্ছে কি প্রত্যয়নী বল। এর আনসার কোনটা? 3 নাম্বার। আরো আছে? এটার আনসার কি বলো তো? এটার আনসার কি? সরল সংযোজী গতির ক্ষেত্রে প্রত্যয়নী বলের নিচের কোনটি সঠিক? নিউটনের সূত্র মেনে চলে, হুকের সূত্র মেনে চলে, সরণের ব্যস্তানুপাতিক, সাম্য অবস্থাটার অভিমুখে নয়। কি বলছে? নিউটনের গতির সূত্র মেনে চলে, হুকের সূত্র মেনে চলে, সরণের ব্যস্তানুপাতিক, সাম্য অবস্থার অভিমুখে নয়। এটা বলো তো? এটার আনসার কি? বলো তো এটা 15 নাম্বারটার আনসার কি? হ্যাঁ কেউ আনসার করে না, এটা কি ব্যাপার? দেখো এটা কি নতুন প্রশ্ন করছে? মেহেদি হাসান 11A, 15A, বাকিরা সাফিন কম। এটা যদি এখানে সমানুপাতিক হইতো তাহলে এটাই তো আনসার। এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র মানে। এখন যদি এখানে বলতো কোন সূত্র মেনে চলে, যদি প্রশ্ন বলতো কোন সূত্র মেনে চলে, তখন কি হইতো বলো তো? এই যে প্রত্যয়নী বলটা, এই যে প্রত্যয়নী বল, সরল দোলন গতির প্রত্যয়নী বল কোন সূত্র মেনে চলে?
বলো তো দেখি। এটার আনসার কি হবে? নিচের কোনটি সরল সন্ধির স্পন্দন? ওকে, জিনিসগুলা খুব সুন্দর করে মনে রাখবা। এই আচ্ছা, মেহেদী হাসান বলছো গ্যালিলিও নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র প্রমাণ করা লেখা দিছি, তখন তখন বইলা দিছি না। তার আনসার কি হবে? নিচের কোনটি সরল সন্ধির স্পন্দন? সূর্যের চারদিকে পৃথিবী, এটা হবে না। ঘড়ির কাঁটার শীর্ষবিন্দু, এটাও হবে না। যে কোনো বিস্তারের সরল ত্বরণ গতি, কোনটা হবে বলো তো? একটা সুরশালাকার বাহুর গতি, এটা answer। যে কোনো বিস্তার। তো তোমাকে আরেকটা প্রশ্ন করি। এটা যদি তোমাকে জাস্ট একটু ঘুরাই দিত, এটার আনসার কোনটা? দেখি তুমি কতটুকু তোমার মাথায় ইনস্ট্যান্ট আনসার আসে, বলো এটার আনসার কোনটা হবে? আচ্ছা, তোমাদের জানি এতগুলো প্রশ্ন পড়াইলাম, তোমাদের কোনো বই এতগুলো প্রশ্ন আছে যারা কোশ্চেন ব্যাংক পড়তেছো? বলো তো, তোমরা যারা ক্লাস করতেছো এতগুলো প্রশ্ন কোথাও পাইছো? তোমরা যে বই পড়ো, যে কোশ্চেন ব্যাংক গুলো পড়ো, সেগুলোতে এগুলো পাইছো কখনো? দেখো, আমরা পাইছি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল কত? প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল কত? 0। এটাকে সমান ছিল এই পাশে নাও, তাহলে কত আসবে? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল কত? মাইনাসের ওমেগা স্কোয়ার এক্স। খাও। এটা হচ্ছে 51 নম্বর স্লাইড। এটা হচ্ছে 51 নম্বর স্লাইড। তার মানে এখনো 139টা, এখনো কতগুলো বাকি? 139টা, 51, 51 তে 39 কত দেয় বলো? আচ্ছা, তোমাদেরকে দেখি। আরে পড়াবো? এই সময় কতটুকু হয়েছে, ক্লাস কতটুকু সময় নিচ্ছি বলো তো? বলো, আরো কি পড়াবো? এখনো 88টা এমসিকিউ বাকি, ওরে ভাই। কি পড়াই, ভাল লাগতেছে না আর।
ওকে ওকে। একটা বেজে গেছে। একজন বলছে ভাই রিটেন করাইলে কি হইব? ভাই আমি রিটেন তোমার কাজের জন্য করাবো, হ্যাঁ। তোমার এই সমীকরণ পড়তে হবে, হ্যাঁ। আমি তো সবগুলা একদম বেসিক কনসেপ্ট পড়াইতেছি, তাই না? তোমার তো আমি বেশি নর্মাল কিছু পড়াইতেছি না। আচ্ছা, ঘুমাই যাও, ঘুমাই যাও, ঘুমাই যাও, বুঝছো? আমি আমার আমার কি বলি, টাইম বলি, বুঝছো? আমার কি কাজ? আমার সকাল 7টায় স্টুডেন্ট পড়তে আসবে। সকাল 7টায় আমার 2টা স্টুডেন্ট পড়তে আসবে। তারপর আবার 8টায় পড়তে আসবে একটা, বুঝছো? 8টায় পড়তে আসবে একটা। আবার আমার ক্লাস হচ্ছে 10টা 40 থেকে, 10টা 40 থেকে 12টা 20 পর্যন্ত, এতটুকু ক্লাস। আবার একটা পড়ানো আছে আমার, তাই আমি বুঝে কতটুকু ক্লান্ত নিয়ে তোমাদের পড়াইতেছি। আমার কতটুকু ক্লান্ত থাকতে হবে। দেখ, ব্রেক দিব নাকি সেটা বলো। ব্রেক দিব নাকি একদম লাইভ কেটে দেবো, কোনটা? লাইভ কেটে দিয়ে আধা ঘন্টা হচ্ছে, ধরো এখন কত বাজে, 31 বাজে না? 31 বাজে, এ হচ্ছে একটা, হ্যাঁ। একটাই আবার লাইভ নিলাম, তাই তো? 1 ঘন্টার একটা লাইভ। কোনটা করবা? এটা জানো, তাড়াতাড়ি জানো। ওরে ভাই, কোনটা করবে? একদম লাইভ কেটে দিয়ে তারপর আবার নতুন করে লাইভে আসবো, ওইটা করবো। দেখ, আরেকজন বলে ব্যাগ দিয়ে নেয় বেটা। একজন বলছে ভাইয়া এত কিছু পারেন কিভাবে? তোমরা এখন কোন কোন ক্লাসে পড়ো? তোমাদেরকে একটা কাহিনী বলি, হ্যাঁ। হচ্ছে, যারা হচ্ছে বলা যে প্রশ্ন, ভাইয়া এত কিছু পারেন কেমনে, তোমরা এত কষ্ট করে পড়তেছো কেন এখন? আমার পা ব্যথা শুরু করছে। আমি এই 8টা থেকে শুরু করছি, বুঝছো? 8টা থেকে ক্লাস শুরু করছি, তোমাদের আগে আমি 25 বছর পড়াইছি। পড়ানোর পরে তোমাদেরকে শুরু করছি। একটু রেস্ট করবো, একটু শুবো, একটু শুয়ে তারপরে লাইভে আসবো, হ্যাঁ। তোমাদের একটু করে কে জানি বললা, এই যে একজন বলছো। বলে, যখন তুমি একটু বড় হবা তখন তোমার হাতে দায়িত্ব বাড়বে। এখন তুমি কি করতেছো? একটু হায়ার লেভেল আসছো, অ্যাডমিশন দিতেছো, তোমার কষ্ট করে পড়তে হইতেছে। যখন তুমি একটু বড় হবা তখন তোমার কাছে চিন্তা আসবে, অনেক কিছু চিন্তা আসবে। এক হচ্ছে ফ্যামিলির চিন্তা আসবে, নিজের কেরিয়ারের চিন্তা আসবে। তারপর হচ্ছে নিজে স্ট্রাগল করে কিভাবে মানুষের সামনে পরিচিত বাড়ানো যায় সেটার চিন্তা আসবে। যত তুমি দিন যাবে তত তোমার এই চিন্তাগুলো তত বাড়বে, এই জিনিসগুলা। তা ওই হিসাব করে আমার কষ্ট করতে হয়। তো একটু তোমরা ই করো, রেস্ট করো। যদি ক্লাসে থাকো, যদি 15 জন ক্লাসের ক্লাসে লাইভ থাকো, একটাতে ক্লাস নেবে আবার, হ্যাঁ। একটাতে এই যে 51 থেকে 139 পর্যন্ত চেষ্টা করবো সমাধান করে দেওয়ার। ওকে, এত একটা এম, হ্যাঁ।
কারণ আমি নিজে আমি জানি তো আমি কতটুকু কষ্ট করে ক্লাস নিতেছি, তাই না? ওকে, যারা থাকবা তারা এই যে কমেন্ট করো, আমি করব। থাকো, বাই বাই। আমি চেষ্টা করবো যারা থাকবা তারা মেসেঞ্জার গ্রুপে নক দাও। হ্যাঁ, আজকে আজকে রেসপন্সটা খুব ভালো ছিল, এটা হচ্ছে খুব ভালো লাগছে, আজকে ক্লাস করতেও ভালো লাগছে। আমি আজকে তো দেখো, তুমি নর্মালি একটা চিন্তা করো, এত সময় আমি ক্লাস নেওয়ার পর যদি রেসপন্স না পাই তো খুব খারাপ লাগে না? যাই হোক, একটাই ক্লাস নিবো, হ্যাঁ। নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস কত? একটা, ঠিক আছে, যতক্ষণ সময় হয়, একটা থেকে যতটুকু সময় লাগে। যারা ঘুমাবে তারা তো লস করবে, কারণ কাজের কাজের সময় যদি কাজ না করতে পারে পরবর্তীতে এগুলো হয় না। একটা পিএম ক্লাস নিব। দেখবা, আমি এখন রান্না করব। এখন রান্না করব। এখন টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। ও, আরেকটা কথা সবারকে বলা হয় নাই। আর হ্যাঁ, কালকে ক্লাস কয়টা হবে সেটা হচ্ছে আমার ফ্রি টাইমের উপর ডিপেন্ড করতেছে, আমি কখন ফ্রি হব, বুঝছো? তোমাদের কালকে ক্লাস কখন হবে সেটা আমার ফ্রি টাইমের উপর ডিপেন্ড করবে, আমি কখন ক্লাস নেব। এবং ক্লাসের রিভিউ কে কে দিবা, ক্লাস কিরকম হয়েছে এটার জন্য সবাই খুব সুন্দর করে পোস্ট করে দিবা, হ্যাঁ। কেমন হয়েছে এটা জানাবা, প্রত্যেকটা ক্লাসে যদিও করো। আমি এখন রান্না করবো, বুঝছো? তোমাদের জন্য আমি হল ছেড়ে আইসা এখানে ক্লাস নিতেছি রাতে। সবাই রিভিউ দিও, রাখলাম, বাই, টাটা।